한다면 나 홀로 너를 생각하네 이런 기분 설명할 수 없어 원래 이만큼 너와의 여행을 생각해서 হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো বলো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তোমাদের দোয়ায় বাট আমার এই সুখে থাকাটা তো আমার কলেজের কোনোভাবেই সহ্য হচ্ছে না তো যাই হোক আসল কথাটা বলে ফেলি আসলে আজকে থেকে আমার টেস্ট এক্সাম শুরু হয়েছে আর তোমরা তো জানোই যে এক্সাম টাইমটা আসলে কতটা বোরিং হয় সো আই থট যে তাহলে আমি আমার এক্সাম প্রিপারেশনটা তোমাদের সাথে শেয়ার করি সো আগামীকাল হচ্ছে আমার প্রথম টেস্ট এক্সাম আর এখন অলরেডি 11টা বেজে গিয়েছে তো প্রথমেই আমি আমার টেবিলটাকে ক্লিন করে নিব অ্যান্ড তারপর পড়তে বসবো তো আমি জানি না যে এক্সামের আগে কে কিভাবে পড়া রিভাইজ করে বাট আমি তো সব পড়া জমিয়ে রাখি এক্সামের আগের দিন পড়বো বলে ইভেন মাঝে মাঝে আমার সাথে এটাও হয় যে আমি আমার আগের পড়াগুলো ভুলে যাই আই ডোন্ট নো যে তোমাদের সাথে এটা হয় কিনা বাট টু বি অনেস্ট এটা আমার সাথে অনেকবার হয়েছে বাই দ্য ওয়ে আমার বইগুলোর এই হাল অবস্থা দেখে তোমরা আবার ভেবো না যে আমি অনেক পড়াশোনা করি আসলে যেহেতু আমাদের শর্ট সিলেবাস তাই আমি বইগুলোকে টুকরো টুকরো করে ফেলেছি তো যাই হোক চলো এখন আমরা পড়াশোনা শুরু করি তো আজকে আমার পড়ার শিডিউল হলো প্রথমে আমি সিকিউ টপিকগুলো শেষ করব তারপর এমসিকিউ দেখব কিছু অ্যান্ড তারপর আমি টেস্ট পেপার সলভ করব অ্যান্ড তারপর যদি সময় থাকে তাহলে আমি অন্য কিছু পড়ব 한다면 나 홀로 너를 생각하네 이런 기분 설명할 수 없어 원래 이만큼 너와의 여행을 생각했었는데 네가 좋아하던 와인과 선물을 준비했겠지 তো কিছুক্ষণ স্টাডি করার পর নোটিস করলাম আমার রুমটা অনেক ময়লা হয়ে আছে তো এখন এটাকে ক্লিন করা উচিত হ্যাঁ এখন অনেকেই বলবা আপু এক্সামের টাইমেও কাজ করছে বাট এতটুকু কিন্তু একটা ঘরের বেসিক কাজ আর নিজের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পড়াশোনা করতেও ভালো লাগে অ্যান্ড প্লিজ ডোন্ট মাইন্ড বিকজ আমি ফ্লোর ক্লিনার থেকে এভাবেই ঘর মুছতে বেশি পছন্দ করি আদারওয়াইজ চিপা চাপাতে অনেক ময়লা থেকে যায় তো ফাইনালি আমার বইয়ের সিকিউগুলো দেখা কমপ্লিট তো এখন আমি বইয়ের পেছনের এমসিকিউগুলো দেখব এন্ড আমার সাথে সাথে আমার কিউটি বাবলসও পড়াশোনা করছে 이런 기분 설명할 수 없어 원래 이만큼 너와의 여행을 생각했었는데 তো ফাইনালি আমার বই থেকে সিকিউ অ্যান্ড এমসিকিউ প্র্যাকটিস করা কমপ্লিট তো এখন চলে যাব টেস্ট পেপারে তো এখান থেকে আমি কিছু এমসিকিউ সলভ করেছি এবং পাশাপাশি কিছু ছোট প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন প্র্যাকটিস করার চেষ্টা করেছি তো এতটুকুই ছিল আমার আজকের জন্য প্রিপারেশন বা রিভিশন যেটাই বলো আর প্রিপারেশন যে খুব ভালো হয়েছে তেমনটা নয় কিছু কিছু টপিক স্কিপ করেছি এবং কিছু কিছু ক্রিটিক্যাল চ্যাপ্টারও বাদ দিয়েছি তবে আশা করছি ভালো কিছুই হবে ইনশাল্লাহ তো অলরেডি আমার এক্সামের সময় হয়ে গিয়েছে বাট আমার কাছে অনেক টায়ার্ড লাগছে আর টায়ার্ড তো লাগারই কথা কজ রেগুলার ডেতে এই সময়টাতে আমি ঘুমাই বাট এখন আমাকে এক্সাম দিতে যেতে হবে আমি জানি না কেন এই সময়টাতে এক্সাম রেখেছে আমি যেহেতু ডে শিফটে ক্লাস করি তো আমাদের এক্সামগুলো ডে শিফটে হতো বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের মর্নিংয়ে এক্সাম হচ্ছে যদিও অনেক ঠান্ডা ফিল হচ্ছিল বাট টু বি অনেস্ট সকালের ওয়েদারটা এত প্রিটি ছিল চারদিকে কি সুন্দর সাউন্ড একদম মনটা ফ্রেশ হয়ে গিয়েছে তো তারপর আমি চলে যাই রেডি হতে 한다면 나 홀로 너를 생각하네 이런 기분 설명할 수 없어 원래 이만큼 너와의 여행을 생각했었는데 네가 좋아하던 와인과 선물을 준비했겠지 기뻐할 너를 상상하며 근데 왜 이런 생각을 하면서 너를 추억만 하게 된 건지 তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে তাহলে আমার নেক্সট এক্সাম প্রিপারেশনও তোমাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ